নমস্কার বন্ধুরা, রিনার ডায়েরি চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটা নতুন ধরনের ব্রেড পকোড়া রেসিপি শেয়ার করব। খুব কম সময়ের মধ্যে ঝটপট এটা তৈরি করে নিতে পারবেন, আর একটা তৈরি করতে খুব একটা উপকরণ লাগে না। বন্ধুরা, আপনারা এই রেসিপিটা বিকেলে নাস্তায় বানিয়ে ফেলতে পারবেন। এটা দেখতে যতটা সুন্দর হয়, খেতেও ততটা মুখরোচক স্বাদের হয়। আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আশা করি রেসিপিটা পুরোটা আপনাদেরকে ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে নতুন ধরনের ব্রেড পকোড়া করার জন্য মাঝারি সাইজে 7টা আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। আর আলুগুলোকে চামচের সাহায্যে ম্যাশ করে নেব, কিন্তু একদম প্লেন করব না, একটু গটলা গটলা থাকবে। এবারে এর সাথে আমি এক এক করে সব উপকরণগুলো দিয়ে দেব। এখানে আমি হাফ কাপ ফ্রেশ ধনেপাতা দিয়ে দিচ্ছি। এরপরে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 6টা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। আপনারা যতটা ঝাল খান ওই পরিমাণ মতন দেবেন। এবারে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1 টিস্পুন চাট মশলা। এবারে দিচ্ছি পরিমাণ মতন লবণ। তারপর এখানে আমি নিয়েছি 4টে ব্রেড স্লাইস। ওই ব্রেড স্লাইসগুলো আমি মিক্সিতে ব্রেড ক্রাম্বস করে নেব। এই ব্রেড স্লাইসগুলোকে একটা মিক্সার জারে টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি। তো ওইটাকে আমি ব্রেড ক্রাম্বস করে নিয়ে ওই ম্যাশ করা আলুর সঙ্গে দেবো। এই দেখুন, মিক্সার জারে ব্রেড স্লাইসগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম্বস রেডি করে নিয়েছি। আমি একটু হাতে তুলে দেখাচ্ছি ব্রেড ক্রাম্বসগুলো। তো বন্ধুরা, ওই উপকরণগুলোর সঙ্গে আমি এই ব্রেড ক্রাম্বসগুলো দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিচ্ছি হাফ কাপ বেসন। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। তো এবারে আমি সব উপকরণগুলো দিয়ে দিয়েছি। এবারে আমি ভালো করে হাতে মেখে নেব। এই যে ব্রেড পকোড়া, এইটা খেতে কিন্তু খুব ক্রিস্পি হবে। ওইটা মেখে নিয়ে আমি একটা ড্র হিসাবে তৈরি করে নেব। এবারে খুব ভালোভাবে মেখে নিয়েছি, মাখানো হয়ে গেছে। তো এবারে আমি একটা চাকি নিয়ে নেব। ওই চাকির ওপরে একটু তেল লাগিয়ে হাতের সাহায্যে শেপটা দিয়ে দেব। চাকিতে তেল লাগিয়ে নিয়েছি। এবারে হাতে একটু তেল লাগিয়ে ওই মিশ্রণটাকে নিয়ে চাকির উপরে রেখে শেপ দেবো। আমি হাতের সাহায্যে কিন্তু এইভাবে সমান করে নিয়েছি। এবারে আমি এইটাকে একটা নর্মালভাবে শেপ দিয়ে কেটে নেব। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন। আমি একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। আমি এখানে 3 ভাগ করে 6 টুকরো করেছি। আপনারা চাইলে কিন্তু বড় সাইজেও কাটতে পারেন। কাটার সময় কিন্তু চাকুর মধ্যে একটু তেল লাগিয়ে নেবেন। কেটে নিয়েছি, কিন্তু একটু ছোট সাইজে হয়েছে। এক এক করে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবারে চলে যাব এগুলো ভাজার জন্য। তো গ্যাসটা অন করে কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এক এক করে পকোড়াগুলোকে ছেড়ে দেব। সব পকোড়াগুলো দিয়ে দিয়েছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে দেব। পুরোটা হাই ফ্লেমে ভাজলে হবে না। এবারে আমি হাতায় করে পকোড়ার উপরের দিকে তেলগুলোকে দিয়ে দেব। এবারে পকোড়াগুলোকে এদিক সেদিক করে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আস্তে আস্তে করে লালচে হয়ে এসছে। তো এবারে পুরো লালচে গোল্ডেন কালার হয়ে গেছে। তো এবারে পকোড়া ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, এবারে আমি তেল থেকে তুলে নেব। তো এবারে পকোড়াগুলোকে আমি তুলে নিয়েছি। তো এবারে এই বৃষ্টির কালে বানিয়ে ফেলুন গরম গরম ব্রেড পকোড়া, আর পরিবারের সকলের সাথে উপভোগ করুন। এই ব্রেড পকোড়া কিন্তু টমেটো কেচাপের সঙ্গে খেতে অসাধারণ লাগে।
তাহলে দেখুন বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের জন্য এইটুকু। ফির দেখা হবে পরবর্তী ভিডিওতে।